হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুচকুস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও বেশ ভালোই আছি, ভালোই কাটছে দিন। তো যাই হোক, এই কদিন আমি ব্লগ দিতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। দেখো, আমি হয়তো মাঝে মাঝে ব্লগ দিতে পারবো না। কেন কি, ডেলি ডেলি তোমাদেরকে কি দেখাবো? একই জিনিস। তোমাদেরও এটাতে মানে খুব বাজে লাগবে যে একই জিনিস দেখাচ্ছে। তো সেই জন্য আমি ব্লগ দিতে পারিনি। আর এখন মাঝে মাঝে মানে 2 দিন 3 দিন 4 দিন ছাড়া ছাড়াই আমি ব্লগ দেব। আর যেদিন হবে সেদিন তো পরপর 2 দিন 3 দিন দেব, যেদিন দেখবো যে হ্যাঁ একটা কিছু দেখানো যাবে সেটা। তো এটাই হচ্ছে তার কারণ, আর কোনো কারণ নেই। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, আমি যেন আমার ব্লগটাকে চালিয়ে নিয়ে যেতে পারি ভালো করে। তো আরও 10 জনের মতন যেন আমিও দাঁড়াতে পারি। এটা তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। তো যাই হোক, আজকের ব্লগ দেখতেও তোমাদের খুব ভাল লাগবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। তো দেখতেই পাচ্ছ সবাই, ওয়েদারটা কিন্তু আজকে খুব ভালো। আজ বলে নয়, কাল থেকে ওয়েদারটা খুব ভালো হয়েছে। আর আমি এই বাড়ি মানে আমার বাড়িতে চলেও এসেছি। কেন কি, দেবের পড়াটরা আছে তো, কামাই হবে, তো তার জন্যই আমি চলে এসেছি। তো আজকে দেখো, সত্যি দারুণ কিন্তু লাগছে, তাই না? ওয়েদার খুব ঠান্ডাও করে দিয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। দেখো, এই দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে না? দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে। এরকম ওয়েদার কিন্তু আমার দারুণ লাগে। এরকম ওয়েদার আর হবে খিচুড়ি। খিচুড়ির সাথে মাংস হলে তো ভালোই হয়, কিন্তু মাংস না থাকলে আর কি করা যাবে, তখন ডিমের অমলেট বা ডিমের কষা এরকম কিছু একটা খুব ভালোই লাগে। খুব সুন্দর ওয়েদার। এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার খুব ভালো লাগে। শীতকাল তো আমার ভালো লাগেই। প্রচণ্ড বৃষ্টির দিন, তো সেই জন্য জামা কাপড়গুলো তো শোকাতে হবে, সেই জন্য মেশিনে সব ঘুরিয়ে নিয়েছিলাম। তো ওই জন্য ওপরে আমাদের 3তলার ওপরে ঘর, তো ওইখানে মেলে নিচ্ছি আর কি। মেলে ঠেলে নিয়ে আমি স্নান করতে যাব। স্নান টান করে এসে তোমাদের সাথে আবার দেখা করছি। বৃষ্টিতে ভিজে ফুল তুলতে কিন্তু দারুণ লাগছে, দারুণ। স্নান টান আমার হয়ে গেছে, এবার আমি ফুলগুলো তুলে নিই। হ্যাঁ, এই দেখো আমাদের একটা গোলাপ ফুল হয়েছে, এখন অবধি ফোটেনি, ফুটবে, ছোট্ট কুড়ি। চলো এবারে ফুল টুল তুলে পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নিয়ে কি রান্না হচ্ছে ওটাও দেখাবো। সকালে মা আসলে পুজোটা করে নেয়, করে নেওয়ার পরে আমি একটু ঠাকুরকে ফুল বেলপাতা দিই। আমাদের গপু সোনা, তুমি কেমন আছো গপু, বলো। আমার গপু সোনা বসে এখন ক্যাডবেরি খাচ্ছে। ও ক্যাডবেরি খেতে, মিষ্টি খেতে খুব ভালোবাসে। এই দেখো ওর বিছানা, ওর কি সুন্দর বিছানায় ও শোয়। মাকে ডাকো, মা। আজকে আমাদের কি রান্না হয়েছে তোমরা দেখো। খিচুড়ি, আর হবে ডিমের অমলেট, আর এই যে পেঁয়াজি, আর এই যে আলু ভাজা। আলু ভাজা হবে, হয়নি এখনো। আর পাঁপড় ভাজা। মা পাঁপড়টা এখানে আছে, দেখো স্টিলের ড্রামটায়, বের করবে মনে করে। এই হচ্ছে আমাদের আজকের মেনু।
আর এই যে মা বাসন ধুচ্ছে, বাসন ধুয়ে আলু ভাজা করবে। মা তোমার রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, রান্না করতে ভালো লাগে তোমার? ভাল লাগে না? তাহলে আমরা খাবো কি? পিকলিন ওষুধ তো পেলে? কত কত নিল এটা? 78 টাকা দাম। আরো 10% ছাড় মনে হয়। 78। এই দেখো, একটু মা বলো তো। এখন আমি বানাচ্ছি ডিমের অমলেট। ডিমের অমলেট দিয়ে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই না? কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো আমার ডিমের অমলেট রেডি। তো চলো এবারে খাওয়া যাক। কি ডিম কি মাঝখানে আমাকে চামচ দিয়ে ফাটান দিয়ে এমনি তার টুকরা পড়বে না, দুটো জায়গা টুকরা পড়বে পড়েছে? তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এবারে একটুখানি রেস্ট নেব। আর বৃষ্টি কিন্তু সেই একইভাবেই পড়ে যাচ্ছে, দেখো। দেখতে পাচ্ছ তো? তো রেস্ট নিয়ে ঘুম থেকে আমরা উঠে গেছি। ঘুম থেকে উঠে চাটা এবারে খাবো। চাটা খেয়ে আজকে রাতে ডিনার কি হচ্ছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আজকে রাতে ডিনারটা কিন্তু হেভি। তো চলো তোমরা দেখতে থাকো। বাহ, করো 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 করো। বলে দাও হাই, বলো আগে, বলো হাই, বলো আগে, বলো গুড নাইট। গুড নাইট। হ্যাঁ বলো, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ বাই। রাতের ডিনারে হবে নানপুরি। তো নান বানাতে কি কি দরকার তোমরা দেখো। এটার মধ্যে দেওয়া আছে উষ্ণ গরম জল, 1 চামচ ইস্ট, একটা ডিম, 50 গ্রাম টক দই, 50 গ্রাম সাদা তেল, নুন আন্দাজ মতো, চিনি আন্দাজ মতো, আর হচ্ছে 1 চামচ বেকিং পাউডার, আর 2 চামচ কি 1 চামচ গুঁড়ো দুধ, মানে ওই আমুল স্প্রে দুধ। তো এগুলো একসাথে করে আমি পুরো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে ময়দা দেব। ময়দা দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করব।
তারপরে এটাকে একটা কাপড়ে মুড়ে আমি রেখে দেব। তারপরেই ব্যাস তৈরি হবে নানপুরি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমার আটার ডো বানানো রেডি। কি হলো? এই যে আমাদের আজকের মেনু। সাথে যদি থাকে এমনি মিষ্টি, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে ডিনারটা রাতের কিন্তু দারুণ জমে গেছিলো। আজকে রাতে যেরকম ডিনার হয়েছিল না, তো আমার কিন্তু এমনি ডেলি দিলে আমার ডেলি খুব ভালো। কেন কি আমি তো তোমাদেরকে আগেই বলেছি একটু খেতে আমরা ভালোবাসি। দেবের আর আমার এমনি ডেলি হলে ডেলি আমরা খুশি। আমাদের মতন কিন্তু এমনি অনেকেই আছো যারা খেতে খুব ভালোবাসো, বলো হ্যাঁ কি না? তো যাই হোক, আজকে ব্লগটাকে আমি আর বেশি বাড়াবো না। আমি যেন আমার ব্লগ ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, তোমরা আশীর্বাদ আমাকে প্লিজ করো। আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, পাশের বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দেবে। দেখা হবে তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতন এখানেই রাখছি। বি সেফ, বি হেলদি অ্যান্ড বি পজিটিভ। বাই, গুড নাইট।